আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রথমে আসি আমরা তাওহীদ কাকে বলে, তাওহীদটা কি? তাওহীদ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটিকে বলা হয় ঈমানের রূহ, ঈমানের প্রাণ। যেই ঈমানের ভিতরে তাওহীদ আছে সেটার নাম সত্যিকারের ঈমান, সেটা জীবন্ত ঈমান। যেই ঈমানের মধ্যে তাওহীদ নাই সেই ঈমানের রূহ নাই, অর্থাৎ সেটি মরা ঈমান, মৃত ঈমান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস ইবনে শুরাইক, ওয়ালিদ ইবনে মুগীরা, তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত, কিন্তু তাদের ঈমানের মধ্যে তাওহীদ ছিল না। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা মনে করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা মনে করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবী পরিচালনাকারী বিশ্বাস করত, কিন্তু তাদের ঈমানের ভিতরে তাওহীদ ছিল না। এই কারণে তারা কাফের, এই কারণে তারা মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আব্দুল্লাহ বিন উবাই সহ যে সমস্ত মুনাফিক ছিল তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। খালি ঈমানদার না, তারা শক্ত করে নিজেদেরকে ঈমানদার দাবি করত, কিন্তু তাদের ঈমানের মধ্যেও তাওহীদ ছিল। এই কারণে এই মানুষগুলো মুনাফিক, কাফের, মুশরিক। ওই জামানার ইহুদি এবং নাসারা তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। ইহুদিরা বলতো লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতে যেতে হলে হয় ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান হওয়া লাগবে, এর বাহিরে আর কেউ জান্নাতে যেতে পারবে না। মানে জমিনে একমাত্র ঈমানদার থাকলে তারাই আছে। এমনকি তারা আরো বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয় তো কয়েকদিনের জন্য দিতে হবে, এর বেশি না। মানে কয়েকদিন পরে আল্লাহ পাক আবার আমাদেরকে জান্নাতে নিয়ে আসবে। তাহলে ইহুদি এবং নাসারা যারা ছিল তারা নিজেদেরকে ঈমানদার দাবি করত, কিন্তু তারা কাফের। কেন? তাদের ঈমানের মধ্যে তাওহীদ ছিল না। আবু জেহেল, আবু লাহাবদের ঈমান, মুনাফিকদের ঈমান, ইহুদি খ্রিস্টানদের ঈমান মরা ঈমান, মৃত ঈমান। এই ঈমানের মধ্যে তাওহীদ নেই। আর আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামদের যে ঈমান, এটি জীবন্ত ঈমান, এটি তাওহীদওয়ালা, রূহওয়ালা ঈমান। এজন্যই আল্লাহ পাক সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, কিয়ামত পর্যন্ত যদি মানুষেরা তোমাদের মতো ঈমান আনে, হে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যার ঈমানটা তোমাদের ঈমানের মতো হবে, ফাকাদ ইহতাদাও, তারাই একমাত্র হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানের মাপকাঠি কিয়ামত পর্যন্ত ঈমানটা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো বলতে কেমন? সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে তাওহীদ ছিল, অর্থাৎ ঈমানটা হইতে হবে তাওহীদ ভিত্তিক, তাওহীদওয়ালা ঈমান। তাওহীদের শাব্দিক অর্থ ইফরাদ, মানে একক গণ্য করা। এজন্য কোনো ব্যক্তি যখন নতুন প্রবেশ করেন, নতুনভাবে ইসলামে ঢুকেন, আমরা তাকে যে কালেমাটা পড়াই সেখানে আমরা তাওহীদের স্বীকৃতি আদায় বাধ্যতামূলক করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এই ওয়াহদাহু, এই তাওহীদের স্বীকৃতি ঈমানের জন্য বাধ্যতামূলক। ওয়াহদাহু লা শারীকা লাহু, এই স্বীকৃতি কেউ না দিলে সেই ঈমানদার হইতে পারে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতির পরে ওয়াহদাহু, তার অর্থ হলো ইফরাদুহু। ইফরাদুহু মানে আল্লাহ রাব্বুল আলামিনকে তার সৃষ্টির ক্ষেত্রে, তার মালিকানার ক্ষেত্রে, তার পরিচালনার ক্ষেত্রে
তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে একক গণ্য করা, এটা হলো ইফরাদ। তাওহীদের আল্লাহ পাক অনেকগুলো নাম দিয়েছেন কোরআনে কারিমে। তাওহীদের অনেকগুলো নাম আছে। তাওহীদের আরেক নাম ইখলাস, তাওহীদের আরেক নাম তাকওয়া, তাওহীদের আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা, তাওহীদের আরেক নাম আল কাউলুস সাবিত, তাওহীদের আরেক নাম কালেমাতুস সাওয়া, তাওহীদের আরেক নাম আল বাকিয়া। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাওহীদ বোঝানোর জন্যই অনেকগুলো শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। সকল আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন তাওহীদের। তবে প্রকারের তাওহীদ থেকে তারা দাওয়াতের জন্য বাছাই করে নিয়েছেন তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। বাকি তাওহীদের সরাসরি দাওয়াত দিতেন না, কারণ বাকি দুই তাওহীদ যুগে যুগে মুশরিকেরা কাফেররা অনেকটুকু মেনে নিত, কিন্তু তাদের সাথে মূল সমস্যাটা যে জায়গায় সেটা ছিল ইবাদতের তাওহীদের ক্ষেত্রে। কারণ কি, ওই দুই তাওহীদ মানলে ইবাদতের তাওহীদ মানতে অসুবিধা কোথায়? মুশরিকেরা অসুবিধাটা কোন জায়গায় মনে করছে? আল্লাহ এটাও কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সূরা সোয়াদের 5 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ তোমরা স্বীকৃতি দাও, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তুফলিহু, এই স্বীকৃতি তোমাদেরকে দুনিয়াতেও সফল করবে, আখিরাতেও সফল করবে। সুবহানাল্লাহ। সকল সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। তখন মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা তাদের মনের কথাটা, তাদের মনের অভিব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুন্দর করে প্রকাশ করেছে। তারা এসে বলল, আসলে আপনার কথা খুবই সুন্দর, আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা খুবই সুন্দর দাওয়াত, তবে একটা জটিলতা আছে আপনার দাওয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আমার দাওয়াতের জটিলতাটা কোথায়, সমস্যাটা কোথায়, একটু বলো দেখি তোমরা। তখন তারা বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। একজন মাবুদ আপনি বলতেছেন আমাদের যত মাবুদ আছে সমস্ত মাবুদকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাইতে। এখন আল্লাহকে মাবুদ বানালে সমস্যাটা কোথায় জানেন? সেটা হলো আমাদের 360 জন মাবুদ আছে বর্তমানে, তাও কিন্তু আমরা শান্তিতে নাই, খুবই অশান্তির মধ্যে আছে। এখন 360 জন মাইনাস করে যদি একজনে নিয়ে আসি, এবার আমাদের অশান্তিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? আপনি বলতেছেন তুফলিহু, আমরা নাকি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব, সকল সফলতা নাকি এক মাবুদের মধ্যে। তো এটা তো আমাদের মাথায় বুঝে আসতেছে না, এক মাবুদের মধ্যে কেমনে সফলতা হয়? কারণ 360 জনকে আমরা 360টি দায়িত্ব দিয়ে রাখছি। কাউকে দিয়েছি রিজিকের দায়িত্ব, কাউকে দিয়েছি মান সম্মানের দায়িত্ব, কাউকে দিয়েছি জ্ঞানের দায়িত্ব, কাউকে দিয়েছি বৃষ্টির দায়িত্ব, কাউকে দিয়েছি রোদের দায়িত্ব, কাউকে দিয়েছি রাতের দায়িত্ব, কাউকে দিয়েছি দিনের দায়িত্ব, কাউকে দিয়েছি চন্দ্রের দায়িত্ব। এক একজনকে এক এক দায়িত্ব পালন করতেছে। 360 জন 360টা দায়িত্ব পালন করতেছে। তাহলে আমাদের যেটা দরকার সেই মাবুদের কাছে যাইতেছি, সমাধান পাইতেছি। এখন যদি সব দায়িত্ব এক মাবুদের কাছে নিয়ে আসা হয়, তাহলে তো প্রশাসনিক জটিলতা দেখা দিবে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে সামলাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার একটা কথা বলছেন,
ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। পৃথিবীর মানুষ আমি আল্লাহকে চিনতে পারে নাই যথাযোগ্য। আমি আল্লাহর কদর, আমি আল্লাহকে পরিমাপ করার মতো যোগ্যতা পৃথিবীর মানুষের নাই। মানে মানুষ আল্লাহকে মাখলুকের মতো মনে করে বসে আছে। শিরকের মূল কারণ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাখলুকের সাথে তুলনা করা, মাখলুকের মতো মনে করা, এটাই শিরকের 1 নম্বর কারণ। এই জন্য তারা এই তাওহীদ মেনে নিতে, ইবাদতের তাওহীদ মেনে নিতে তাদের আপত্তি। তারা বলতো এটাই হলো সবচাইতে মহা আশ্চর্যজনক কথা, সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ করা। এটা তো কঠিন জিনিস, এটা লাসাইয়ুল উজাব, ওই জামানার সবচাইতে আশ্চর্যজনক জিনিস। এটা তাদের মাথায় ধরতেছিল না, কেমন করে হয় এটা। সমস্ত রকমের মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে নির্ধারণ করা, মাবুদ হিসাবে, একক মাবুদ হিসাবে নির্ধারণ করা, অর্থাৎ সমস্ত রকমের মালিকানা, সমস্ত রকমের পরিচালনা, সমস্ত রকমের ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এটার নাম তাওহীদ। এটার নাম তাওহীদ। এবার আসি আমরা তাওহীদ 3 প্রকার। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যার কয়েকটা নাম আছে। তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা, তারপরে তাওহীদুল আমলি, তাওহীদুল কাসদে ওয়াত তালাব। 4টা নাম। তাওহীদুল উলুহিয়্যার নাম 4টা। একটা বলছি তাওহীদুল উলুহিয়্যাহ, একটা তাওহীদুল ইবাদা, একটা তাওহীদুল আমলি, আর একটা তাওহীদুল কাসদে ওয়াত তালাব। এটাকে নামকরণের 4টা নামকরণেরও কারণ আছে। এটা তাওহীদুল উলুহিয়্যাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার মধ্যে লা ইলাহা, ইলাহা শব্দ ব্যবহার করছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, 99টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রকাশ করেছেন। কিন্তু রাব্বুল আলামিনের এত নাম থাকার পরেও রাব্বুল আলামিন কালেমার মধ্যে অন্য নামকে বাছাই করেন নাই, বাছাই করেছেন ইলাহ। তাহলে তাওহীদটা উলুহিয়্যাতের মধ্যে, উলুহিয়্যাতের পয়েন্টে তাওহীদ ঠিক হইলে বাকি সবগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কালেমাটা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবীকে এই কালেমা দেন নাই লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা হাকিমা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, এরকম কালেমা কোন নবীকে দেন নাই। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক যেই তাওহীদটা শিখিয়েছেন সেটা উলুহিয়্যাতের তাওহীদ। এজন্য এটার নাম তাওহীদুল উলুহিয়্যাহ। আর উলুহিয়্যাতের সাথে ইলাহের সাথে সম্পর্ক ইবাদতের। উলুহিয়্যাতের সাথে মানে আল্লাহকে বা যাকে ইলাহ হিসাবে মেনে নিবে বা একমাত্র তার ইবাদত করবে। সেই যদি একটা গরুকে ইলাহ মেনে নেয় তো সে গরুর ইবাদত করবে। সে যদি একটা ছাগলকে ইলাহ মানে তো ছাগলের ইবাদত করবে। সেই যদি একটা কবরকে ইলাহ মনে করে তো কবরের ইবাদত করবে। সেই যদি একটা কুমিরকে ইলাহ মনে করে সে কুমিরের ইবাদত করবে। সে একটা গজার মাছকে যদি ইলাহ মনে করে সে তার ইবাদত করবে। সে একটা কচ্ছপকে যদি ইলাহ মনে করে তার ইবাদত করবে। মানে যাকে সে ইলাহ মনে করবে ইলাহের সাথে সম্পর্ক ইবাদত। এজন্য এটার নাম তাওহীদুল ইবাদা। এটার নাম আবার তাওহীদুল আমলি। আমলি কেন? আগের দুইটা হলো আকীদার সাথে সম্পৃক্ত, তাওহীদুর রুবুবিয়্যাহ আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এগুলো হলো বিশ্বাসের বিষয়, আকীদার বিষয়। কিন্তু তাওহীদুল ইবাদা বিশ্বাসের বিষয় না, এটা কাজের বিষয়, আমলের বিষয়। এটা খালি বিশ্বাস করে বসে থাকলে হবে না, এটার সাথে কাজের সম্পর্ক। আমি এক জায়গায় এক মাজারে দেখেছি যে চতুর্পাশে লোকেরা তাওয়াফ করতেছে, মাজারের কবরের তাওয়াফ করতেছে।
রাতে 3টায় কবরের তাওয়াফ করতেছে, কিন্তু মুখে সবাই জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তার মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে করতেছে শিরক, কাজ চলতেছে শিরকের, মুখে জিকির চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার অর্থ হলো তার এখানে তাওহীদে আমলি, যেটা তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, এটা নাই, সে এটা বুঝে নাই, সে কাজটা করতেছে শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ছাড়া পৃথিবীর আর কোনো ঘরের বা কোনো জায়গার বা কোনো মসজিদের বা কোনো কবরের তাওয়াফ করা শিরক। তো সেই কাজটা করতেছে শিরক, কিন্তু মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদুল আমলি নাই, আমলি অনুপস্থিত। এটার আরেক নাম বলছে তাওহীদুল কাসদ ওয়াত তালাব। এই তাওহীদের সাথে কাসদ মানে ইচ্ছা এবং তলব দুটা সম্পৃক্ত আছে। তো যাই হোক, ওই আমরা গেলে আজকের খুতবা ওইটা দিয়ে শেষ করতে হবে, তো ওইদিকে আমরা যাচ্ছি না। আমাদের আলোচনার মূল পয়েন্ট হলো তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। 3 প্রকার তাওহীদের মধ্যে এই তাওহীদের গুরুত্ব সবচাইতে বেশি। এই জন্য বাকি 2 প্রকার তাওহীদ আমরা এর আগে বলছি যে যুগে যুগে মুশরিকেরা মেনে নিতে মোটামুটি অনেকটুকু মেনে নিতে রাজি ছিল। আজকের জামানার মুশরিক যারা, তারাও এই 2 প্রকার তাওহীদ অনেকটুকুই মেনে নেয়, বা আমাদের মুসলিম নাম দিয়ে পরিচয় দিয়ে যারা শিরিক করে, তারাও মোটামুটি তাওহীদুর রুবুবিয়্যাত এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত মানতে বেশি আপত্তি নেই। তাদের সাথে আমাদের মূল তাওহীদবাদীদের সাথে শিরিককারীদের, আহলুত তাওহীদের সাথে আহলুশ শিরকের মূল তফাৎটা হলো তাওহীদুল উলুহিয়াতের ক্ষেত্রে, তাওহীদুল ইবাদার ক্ষেত্রে।